হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ সকাল থেকে রোদ ঝকঝক করছে রোদ, আর গরমটাও দেবে বুঝতে পারছি। তো যাই হোক, সকালে আজকে যেহেতু স্কুল ওদের ছুটি, তো সেই জন্য সকালের দিকে সব পড়িয়ে এসেছি। পড়িয়ে এসে একেবারে দুপুরে বসে পড়েছি পড়তে। তো ফার্স্টেই ম্যাথ আর রিজনিংটা করব, আর সন্ধ্যের থেকে যেহেতু ছুটি, সন্ধ্যের থেকে জিকে আর ইংলিশটা পড়ে নেব। তো এই ছিল আজকের রুটিন। তো আমি জিকে কোথায় থেকে পড়ি, কোন সাবজেক্ট কোথায় থেকে পড়ি, এটা অনেকবার বলেছি, তারপরও তোমরা কমেন্ট করছো, সাবজেক্ট ধরে ধরে কমেন্ট করছো যে বায়োলজি কোথায় পড়ছো, ফিজিক্স কোথায় পড়ছো, সায়েন্স কোথায় পড়ছো, ইকোনমিক্স কোথায় পড়ছো, কম্পিউটার কোথায় থেকে পড়ছো। তো সব কিছুই ওভারঅল আমি ক্র্যাক WBCS থেকেই পড়ি। আমি জিকে সব সাবজেক্ট ওই ক্র্যাক থেকেই করি, কিন্তু ইকোনমিক্সটা যেহেতু খুব বেশি একটা ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে আসে না, তো সেই জন্য ইকোনমিক্সটা ক্র্যাক থেকে অনেকটা বেশি দেওয়া আছে, আর মনেও থাকে না ইকোনমিক্সটা। আর কম্পিউটারে খুব বেশি দেওয়া নেই ক্র্যাকে। তো সেই জন্য রেলওয়ে চ্যালেঞ্জার বইটা আমার কাছে আছে, সেখান থেকে আমি ইকোনমিক্স এবং কম্পিউটারটা পড়েছি। আর সায়েন্স ক্র্যাক থেকেই পড়েছি, তার সাথে পারমার এসএসসির যে চ্যানেলটা আছে সেখান থেকেও কিছু কিছু নোট করে করে আমি পড়ি। ম্যারাথন যে ক্লাসগুলো দেওয়া আছে, বিশেষ করে এনটিপিসির জন্য যে ম্যারাথন ক্লাসগুলো স্যার দিয়েছিল, সেগুলো থেকে ওই অল্প অল্প করে নোট করেছি, করে করে অল্প অল্প করে পড়ি। আর তার সাথে ক্র্যাকটাই পড়ি, ক্র্যাকটাই মেনলি আমি পড়ি জিকের জন্য। আর ম্যাথ রিজনিং সেটাও অনেকবার বলেছি, সুবীর দাস স্যারের বই থেকেই করি। আর রিজনিং সুবীর দাস স্যারের বই আছে ঠিকই, বই থেকে খুব একটা করি না, কারণ ওই একই প্যাটার্নের জিনিস রিজনিং বারবার করতে খুব বোরিং লাগে। অনেক অনেক প্রশ্ন থাকে, তো মানে একটা চ্যাপ্টারে অনেক বেশি কোশ্চেন দেওয়া, তো সেজন্য মিক্স রিজনিংই করতে বেশি ভালো লাগে, তো সেজন্য সেটাই করি। মিক্স রিজনিংগুলো বেশিরভাগ ইউটিউব থেকেই করি, বিভিন্ন চ্যানেল, হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল সব মিশে যখন যেটা মনে হয়, যখন যেটা ভালো লাগে, যখন যেটা সামনে আসে তখন সেটা ধরে রিজনিং করি, কারণ রিজনিংয়ে কোনো সমস্যা হয় না। সে একটু কঠিন হলে হয়তো ভুল হয়, কিন্তু করতে পারি। মানে ভুল হয় কোনগুলো, মিসিং নাম্বারগুলো হয়তো বুঝতে পারি না, বুঝতে একটু অসুবিধা হয়, বা ওই ইয়েগুলো ডিরেকশান আর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই তিনটে জিনিস আমার একটু সমস্যা হয়, তাছাড়া অন্য কোনো চ্যাপ্টারে প্রবলেম হয় না, ভুলও হয় না। তো এটাই ছিল। আর সুবীর দাসের পরিমিতিটা করেছি আমি, পরিমিতি করেছি। আর এগুলো সব মানে ম্যাথের সম্পূর্ণ কনসেপ্ট আমার মিন্ময় স্যারের থেকে শেখা, এবং তার সাথে বিভিন্ন চ্যানেল আছে, যখন যেটা ভালো লেগেছে তখন সেটা থেকে করেছি। মিন্ময় স্যারের চ্যানেল থেকে আমি মেনলি কনসেপ্টটা আমার ক্লিয়ার করেছি, এবং এখন প্র্যাকটিস তো যেখান সেখান বই থেকে পড়া হয় বেশি, আর তার সাথে চ্যানেল থেকেও করা হয়। সিআরপি একাডেমি আছে, সেখানে করতে ভালো লাগে, প্রতিদিন ভিডিও আসছে এখন ইউটিউবে। ওই WBPKPর জন্য রিজনিংয়েরও ভিডিও আসছে, জিকেরও আসছে, জিকের চ্যাপ্টার ওয়াইজ আসছে। তো তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করতে চাও, সিআরপি একাডেমি থেকে করতে পারো, খুব ভালোভাবে পড়াচ্ছে সেখানে। তো ওভারঅল একটা রিভিশন তোমার হয়ে যাবে, এবং এক্সট্রা নোটসও যেগুলো দেয় সেগুলোও ভীষণ ভালো। তো এই হচ্ছে আমার আজকের পড়াশোনা, সারাদিনের পড়াশোনা। আর দেখি সামনের মাস থেকে আমি মক দিতে শুরু করব, মকে নাম্বার কেমন আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর দেখি মক কদিন, সপ্তাহে কদিন দেব সেটা নিয়েই ভাবছি। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি